হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো চলো আর দেরি না করে শুরু করা যাক কিভাবে আমরা এসআইআর ফর্মটি ফিল আপ করব। দেখো, তার জন্য আমি একটা এসআইআর ফর্ম নিয়ে নিয়েছি। এই এসআইআর ফর্ম দেখতে ঠিক এইরকম। তো এই দিকে দেখো কি লেখা রয়েছে। প্রথমে আছে জন্ম তারিখ, তারপরে কি আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতা বা অভিভাবকের নাম, পিতা অভিভাবকের এপিক নাম্বার, মায়ের নাম্বার, মায়ের এপিক নাম্বার, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। ঠিক আছে, তো এইগুলো আমাদেরকে এই ছক এবং কি এই ছকের মধ্যে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে যে তিনটি টোটাল ছক রয়েছে, সেই তিনটি ছকেই কি ফিল আপ করতে হবে নাকি দুটো ছকের মধ্যে ফিল আপ করতে হবে, সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। ঠিক আছে, এই এসআইআর ফর্মে খুব একটা ভুল করা চলবে না। খুব একটা মানে কি ভুল করা চলবেই না বললেই চলে। ঠিক আছে, তো দেখো প্রথমের যে ছকটি রয়েছে, এই ছকের মধ্যে আমাদের প্রথমে জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখ ধরো কারো জন্ম তারিখ 2/5/2002, তাহলে প্রথমের ঘরে 2/5/2002 এটি লিখে ফেলবে। ঠিক আছে, এরপরে আমরা যে ব্যক্তির ফর্মটি ফিল আপ করছি তার আধার নাম্বার যদি থাকে তাহলে দ্বিতীয় ঘরে আধার নাম্বারটি লিখবে। ঠিক আছে, এরপরে একটি মোবাইল নাম্বার লিখতে হবে। 3 নম্বর ঘরে একটি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি বর্তমানে চালু রয়েছে এবং কি ভবিষ্যতে চালু থাকবে, এইরকম একটি মোবাইল নাম্বার তোমাকে 3 নম্বর ঘরে বসাতে হবে। এরপরে কি আছে, আমি যার ফর্ম ফিল আপ করছি তার বাবার নাম। ধরো এই ফর্মটি আমি আমার নিজের ফর্ম ফিল আপ করছি, তাহলে আমার বাবার নাম এই 4 নম্বর ঘরে বসাতে হবে। ঠিক আছে, যদি বাবা বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই 2025 সালে ভোটার লিস্ট বেরিয়েছে, তাহলে ভোটার লিস্টে যে নামটি থাকবে এই 4 নম্বর ঘরে ঠিক এখানে সেই নামটি লিখতে হবে। যদি ভুল নাম থাকে তাহলে ভুল নামটি লিখতে হবে এবং 2025 সালে যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি সেটি এই ঘরের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এরপরে একই রকমভাবে মায়ের নাম লিখতে হবে, মায়ের এপিক নাম্বার লিখতে হবে। যদি ধরো মা বেঁচে থাকে তাহলে 2025 সালের ভোটার লিস্টে যে নামটি থাকবে সেই নামটি লিখতে হবে, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে। এরপর লাস্টে এই ঘরটাতে দেখো এখানে কি লিখতে হবে বলছে, স্বামী স্ত্রীর নাম। ধরো আমি আমার এই ফর্মটি ফিল আপ করছি, তাহলে যদি আমার বিয়ে হয়ে থাকে তাহলে এই ঘরে আমার স্ত্রীর নামটি লিখব এবং আমার স্ত্রীর যদি ভোট হয়ে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে। অর্থাৎ এই লাস্টের দুটো ঘরে যদি তোমার স্ত্রীর ভোটার তালিকা হয়ে থাকে বা ভোটার কার্ড হয়ে থাকে তাহলে এই দুটো ঘরে তুমি তোমার স্ত্রীর নাম এবং কি তার ভোটার কার্ডের নাম্বারটি লিখবে। আর যদি না থাকে বা বিয়ে হয়নি এরকম, তাদের জন্য এই দুটো ছক ফিল আপ করতে হবে না। ঠিক আছে, এরপরে দেখো এই দুটো ছকের মধ্যে আমরা কোন দুটো ছক, এই দুটো ছকের মধ্যে কোন ছকটি আমরা ফিল আপ করবো। ঠিক আছে, তো তার জন্য দেখো আমাদেরকে জানতে হবে যে আমি আমার এই ফর্মটি ফিল আপ করছি, তো আমার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমাকে কোনটা ফিল আপ করতে হবে। ধরো আমার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু আমার বাবা মার যে কোনো একজনের রয়েছে বা বাবা মার দুজনের রয়েছে, তাহলে বাবা অথবা মায়ের নাম ধরে আমাকে এই ঘরের মধ্যে ফিল আপ করতে হবে। ঠিক আছে, যেমন ধরো এই যে 2002 সালের ভোটার লিস্ট, এটা হলো 2002 সালের সর্বশেষ যে এসআইআর হয়েছিল, তার লিস্ট। এখানে দেখো আমার বাবার নাম রয়েছে, আমার বাবার নাম। তাহলে এই 2002 সালের ভোটার লিস্ট দেখে আমাকে কি করতে হবে, এই জায়গাটাতে আমাকে প্রথমে আমার বাবার নাম লিখতে হবে। বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে যেমনই ছিল, যদি ভুল থাকে তাহলে ভুলটি লিখতে হবে। ঠিক আছে,
তাহলে এই ঘরে আমরা কি লিখব, 2002 সালের ভোটার লিস্টে আমার বাবার নাম লিখব, ঠিক আছে। এবং এর পাশে কি লিখতে হবে, এপিক নাম্বার যদি থাকে। 2002 সালে যদি তোমার বাবার এই লিস্টে যদি এপিক নাম্বার থাকে, এইটা হলো এপিক নাম্বার, যদি এই এপিক নাম্বারটি থাকে তাহলে লিখতে হবে। দেখো কারো কারো ফাঁকা রয়েছে, তো তাদের জন্য লিখতে হবে না, ঠিক আছে। যাদের থাকবে তাদেরটা লিখতে হবে। এরপরে কি লিখব, এরপরে দেখো এরপরে রয়েছে আত্মীয়ের নাম। এই দুইটা ঘরের মধ্যে বেশিরভাগ মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যায়। আত্মীয়ের নাম কি লিখব, সম্পর্ক কি লিখব, এটা আমি তোমাদের সামনে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু ধৈর্য সহকারে মন দিয়ে শোনো। তো এই আত্মীয়ের নাম আমরা কি লিখব, দেখো 2002 সালের ভোটার লিস্টে যেখানে আমার বাবার নামটি ছিল তার পাশে দেখো পিতা দিয়ে পিতার নাম রয়েছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা যার নাম লিখব, অর্থাৎ আমি আমার বাবার নাম লিখেছি, তাহলে বাবার নামের পরে এপিক নাম্বার লিখেছি, এরপরে আত্মীয়ের নামটা কি লিখব, এখানে এই বাবার নামের পরে যেখানে রয়েছে দেখো পিতার পাশে নাম, তাহলে সেই নামটা আমরা কি আত্মীয়র জায়গাতে লিখব, ঠিক আছে। এরপরে সম্পর্ক কি, এখানে আমার বাবার নাম লিখেছি, এরপরে আমার দাদুর নাম লিখেছি, তাহলে আমার বাবার সাথে দাদুর কি সম্পর্ক, নিশ্চয় পিতা সম্পর্ক, তাহলে এখানে আমরা সম্পর্কের জায়গাতে পিতা লিখব, ঠিক আছে। ধরো কারো স্বামীর নাম রয়েছে, তাহলে সম্পর্কের জায়গাতে কি লিখবে, স্বামী লিখবে, ঠিক আছে। এরপরে জেলা, যেই জেলাতে বসবাস করো সেই জেলাটির নাম লিখবে। আমি যেমন মুর্শিদাবাদ জেলায় বসবাস করি, তাহলে আমি এখানে জেলার জায়গাতে মুর্শিদাবাদ লিখব, ঠিক আছে। এরপরে রাজ্যের নাম হলো আমাদের পশ্চিমবঙ্গ, তাহলে রাজ্যের জায়গাতে পশ্চিমবঙ্গ লিখতে হবে। এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম আমরা কিভাবে লিখব, এই বিধানসভা ক্ষেত্রের নামটি তোমরা ঠিক এই জায়গাটায় পেয়ে যাবে। বিধানসভা ক্ষেত্রের নাম দেখো উপরে এসআইআর ফর্মে ঠিক উপরে রয়েছে 54 জঙ্গিপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম আমরা কি লিখব, এখানে শুধু জঙ্গিপুর লিখব, ঠিক আছে। এরপরে নিচে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, তাহলে বিধানসভা ক্ষেত্রের নম্বরটি দেখো ঠিক এখানেই রয়েছে, এই যে 54, প্রত্যেকের পাবে, যার যেটা আছে সেটা এখানে লিখে দিবে এই নিচের ঘরে 54। এরপরে অংশ নাম্বারটি তোমরা কোথায় পাবে, 2002 সালের ভোটার লিস্টের ঠিক উপরের দিকে দেখো ডান দিকে অংশ নম্বর রয়েছে, অংশ নম্বর দেখো আমার 50 রয়েছে, তাহলে আমি এই জায়গাটায় কী লিখব, 50 লিখব। এরপরে ক্রমিক সংখ্যা বলতে কোনটা, ক্রমিক সংখ্যা হলো 2002 সালের ভোটার লিস্টে আমার বাবার নামটি ঠিক যত নাম্বার রয়েছে, দেখো 920 নাম্বারের রয়েছে, তাহলে আমি এই 920 নাম্বারটি এই ক্রমিক সংখ্যার ঘরে লিখে ফেলব, ঠিক আছে। এরপরে চলো, এরপরে এর পাশে যে ঠিক ছকটি রয়েছে এই ছকে কি আমরা ফিল আপ করবো, উত্তর হলো না। যেহেতু আমরা এই ছকে ফিল আপ করে ফেলেছি, তাহলে আমরা এই ছকটি ফিল আপ করবো না। তো এই ছকটি কারা ফিল আপ করবে, এই ছকটি তারাই ফিল আপ করবে যাদের নিজের নাম 2002 সালের এই রকম ভোটার লিস্টে রয়েছে, ঠিক আছে। যেমন ধরো আমার বাবার নাম রয়েছে, তাহলে আমার বাবা কি করবে, এই ছকটি ফিল আপ করবে না। আমার বাবার যে এসআইআর ফর্মটি রয়েছে তখন এই জায়গাটাই সে ফিল আপ করবে না, এখানে ফিল আপ করবে, ঠিক আছে। একই রকমভাবে তোমরা যাদের 2002 সালের নিজের ভোটার লিস্টে নাম রয়েছে তারা এই ঘরে সব এই তথ্যগুলো লিখে ফেলবে একই রকমভাবে, দুটোতেই একই রকম রয়েছে, শুধু যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য এটা, আর যাদের নিজের রয়েছে তাদের জন্য এটা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। ওকে।